আমাদের কাছে অসংখ্য অগ্রত প্রশ্নসমূহের মধ্যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে বাচ্চা যখন জন্মলাভ করবে সপ্তম দিনে তার করণীয় কী। আমি তো একজন বাবা হিসাবে আমি এই বিষয়টা অধিকভাবে গবেষণা করেছি এবং নিজে আমল করার চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ, একটা বাচ্চা যখন জন্মলাভ করে সপ্তম দিনে তার চারটি কাজ, ওই বাচ্চার কাজ নয়, তার পরিবারের কাজ, তার দাদা দাদির কাজ, তার নানা নানির কাজ, তার নিকটবর্তী আত্মীয় স্বজনদের কাজ। এক নম্বর কাজ হচ্ছে তার উত্তম রূপে নাম রাখা। হাদিসের টুকরার দিকে যদি আমরা লক্ষ্য করি, আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হচ্ছে, সবচেয়ে সুন্দর নাম হচ্ছে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সন্তান যখন জন্মলাভ করবে, আপনি আপনার সন্তান যদি ছেলে হয় তাহলে আপনি আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান রাখতে পারেন। আপনার সন্তান যদি কন্যা সন্তান যদি হয় তাহলে আপনি আমাতুল্লাহ রাখতে পারেন, অথবা অন্যান্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দীদের নামের সাথে নাম রেখে আপনি রাখতে পারেন। দ্বিতীয় নম্বর, 4 দিনের দিন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তার আকিকা প্রদান করতে হবে। আকিকা প্রদান করতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলামিন রাহিনাতিন বিআকিকা। প্রতিটি বনি আদমের এই আকিকা প্রদান করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিদ প্রদান করেছেন। তৃতীয় নম্বর কাজ হচ্ছে তার চুল কাটা। চুলের যে অংশটুকু থাকবে বা যতটুকু থাকবে সেগুলো কাটা। চতুর্থ নম্বর হচ্ছে সাদগাহ করা, অর্থাৎ যতটুকু সমর্থন হয় সাদগাহ করবেন। চুলের সম পরিমাণ সাদগাহ করতে পারেন, কম বেশি করতে পারেন আপনার সমর্থ বা যোগ্যতা অনুযায়ী। তাহলে আমরা জানলাম একটা বাচ্চা যখন জন্মলাভ করে সেদিন তার 4টি কাজ, তার পরিবারের, তার দাদা দাদি, তার নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনরা। প্রথম হচ্ছে তার সুন্নাহ অনুযায়ী সুন্দর একটি সাজানো গোছানো অর্থবহ নাম রাখা, এটা রাসূলের সুন্নাহ। দ্বিতীয় নম্বর হচ্ছে তাকে আকিকা প্রদান করা। তৃতীয় নম্বর হচ্ছে তার চুল কাটা। চতুর্থ নম্বর হচ্ছে সাদগাহ করা। আল্লাহ তাআলার কাছে তৌফিক ভিক্ষা চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে যাদেরকে সন্তান দিয়েছেন ও আগামীতে দেবেন, আল্লাহ তাআলা আমাদের সকলের সন্তানের জন্য এই 4টি কাজ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।